বিজেপি সরকার দেশের কৃষকদের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে। এর প্রতিবাদে ক্ষমতা বদলের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে, যাতে করে দেশের কৃষকদের উন্নয়নের পথ সুগম করা যায়। বক্তা বাম কৃষক নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ মতিলাল সরকার। সেই সাথে তিনি দাবি করেন 2020-21 সালে দিল্লিতে যে কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল তার নেতৃত্বে ছিল সারা ভারত কৃষক সভা। কৃষক সভা আন্দোলন প্রথম শুরু হয়েছিল বিহারে সহজানন্দ সরস্বতীর নেতৃত্বে। তিনি কৃষকদের ভূসম্পত্তির অধিকারে জমিদারদের হস্তক্ষেপের বিরুদ্ধে কৃষকদের অভিযোগকে তুলে ধরার লক্ষ্যে 1929 সালে বিহার প্রাদেশিক কৃষক সভা বা বিপিকেএস সংগঠন গড়েছিলেন। এভাবেই ভারতে কৃষক আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। সারা ভারত কৃষক সভা বা এআইকেএস ভারতীয় কমিউনিস্ট পার্টির কৃষক ফ্রন্ট। 1936 সালে সহজানন্দ সরস্বতী এই গুরুত্বপূর্ণ কৃষক সংগঠনটি প্রতিষ্ঠা করেন। পরে এটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভার 89তম প্রতিষ্ঠা দিবস পালন করল সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য কমিটি। রাজধানীর মেলার মাঠ স্থিত কৃষক ক্ষেত মজুর ভবনে এদিন সংগঠনের পতাকা উত্তোলন করেন বাম ক্ষেত মজুর কেন্দ্রীয় নেতৃত্ব তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ মতিলাল সরকার। এছাড়াও এই কর্মসূচিতে ক্ষেত মজুর রাজ্য কমিটির সম্পাদক শ্যামল দে, ক্ষেত মজুর নেতৃত্ব তপন দাস, শৈলেন্দ্র সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন ক্ষেত মজুর কেন্দ্রীয় নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ মতিলাল সরকার দাবি করেন, সারা ভারত কৃষক সভা দেশে অনেক আন্দোলন সংঘটিত করেছে। এর মধ্যে সাম্প্রতিককালে দিল্লির কৃষক আন্দোলনও রয়েছে। আমরা যদি দেখি সারা ভারত কৃষক সভা, এটা দীর্ঘ জীবন ধরে একটা বিরাট বিরাট আন্দোলন সংগঠিত করেছে এবং সবচেয়ে বড় আন্দোলন হলো যেটা যে আপনি দেখেছেন 1920-21 সাল, এই যে মানে ইয়ের জন্য এই সহায়ক মূল্য এবং 3টি যে কৃষক বিরোধী আইন, এই আইন প্রত্যাহার করতে হবে, তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে দিল্লিতে লক্ষ লক্ষ কৃষকের। এটা শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীর মধ্যে যারা কৃষক আন্দোলন করেন তাদেরও সেখানে টনক নড়েছে, তাদেরও টনক। আজকে দেখা যায় ট্রাক্টর আন্দোলন পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। এটা শুরু হয়েছে এই ভারতবর্ষের এই আন্দোলন থেকে এবং সেই আন্দোলন এটা বলা যায় যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি শক্তিশালী আন্দোলন হিসেবে স্বীকৃত। তিনি অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার দেশের কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই এই বাম নেতা আসন্ন নির্বাচনে ক্ষমতা বদলের আহ্বান জানান। গত 2-3 বছর ধরে কৃষকদের উপর কি নির্যাতন চলেছে এটা একবার মনে রাখুন। কিভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে কৃষকদের বিরুদ্ধে, কৃষকদের সঙ্গে কীভাবে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং কৃষক তার ফসলের দাম পাবে না। মানুষ কৃষিকাজ থেকে উঠে যাচ্ছে, কারণ সারের দাম বেশি, বীজের দাম বেশি, সেই কৃষি যন্ত্রপাতির দাম বেশি। এগুলি কিনে কৃষক টিকতে পারছে না, মাঠে থাকতে পারছে না, মাঠ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। কোথায় যাবে তারা? কি ভবিষ্যৎ কৃষকের? কাজে এদিক চিন্তা করে আজকে এই ক্ষমতা বদলের যে সুযোগ এসেছে তার সুযোগ গ্রহণ করতে হবে এবং কৃষকদের জন্য একটা সুগম পথ সামনের দিকে তৈরি করা যায় কিনা তার জন্য আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বামেরা যখন রাজ্যের ক্ষমতায় আসীন ছিল সেই সময় তাদের সংগঠন সারা ভারত কৃষক সভা সহ ক্ষেত মজুর ইউনিয়ন সারা বছরে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে মাঠ দাপিয়ে বেড়াত। কিন্তু 2018 সালের বিধানসভা নির্বাচনে বামেদের সাম্রাজ্যের পতনের পর তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলিতে রক্তক্ষরণ শুরু হয়, যা আজও অব্যাহত রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। আর তার জলজান্ত প্রমাণ সারা ভারত কৃষক সভার 89তম প্রতিষ্ঠা দিবস পালনে। এদিন গোটা রাজ্যব্যাপী বামেদের এই কর্মসূচি পালন করেছে বটে, তবে ছিল খুবই সাদামাটা। আর এদিন সকালে সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য কমিটি মেলার মাঠে প্রতিষ্ঠা দিবসের যে কর্মসূচি হাতে নিয়েছে তাতে গুটি কয়েক নেতার উপস্থিতিতেই কোনো রকমের সংশ্লিষ্ট কর্মসূচি শেষ করেছে। যেখানে আগামী 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভার সাধারণ আসন সহ 7 রামনগর বিধানসভার উপনির্বাচন হওয়ায় সরগরম রাজ্য রাজনীতি। আর সেখানেই বামেদের সংশ্লিষ্ট কর্মসূচির চিত্রতে সহজেই অনুমেয় তাদের সাংগঠনিক শক্তি তলানিতে ঠেকেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।